दिनक दिन ताना ये धुन तो बजाना दिनक दिन नाचो मैं गाए दिल झूमे जमाना दिनक दिन ताना ये धुन तो बजाना दिनक दिन नाचो मैं गाए दिल झूमे जमाना। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। বৃহস্পতিবারের সকাল, তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো বিষয়টা হচ্ছে, তোমরা ডান্স দেখে নিয়েছো? টুকলিরও ডান্সের ভাইবস চলে এসছে, বুঝতে পারছো তো? মানে এই যে আমি সবসময় বলি টুকলি নাচো তো দেখি, ও টুকলি নাচো তো দেখি, তাই টুকলি আমাদের এরকম তু চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত, তু চিজ বড়ি হ্যাঁ মস্ত, সেই বিভৎস নাচের কথা মনে আছে? নাইটির উপরে ওড়না দিয়ে তু চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত, ঝোলা লাউগুলো ঝুলে যাচ্ছিল, নো ভেতরে আন্ডারআর্মস পরেছিল। তোমাদের অনেকেরই বোধহয় মনে আছে। যাই হোক, সেই বিভৎস ডান্স, ও মাই ডগ। তারপরে সেই জাদু, সেই জাদুওয়ালা ডান্স মনে আছে তোমাদের? মানে চুড়িদারের প্যান্ট না পরে, রেনকোট পরে, সেই পাটা মানে খালি, মানে পায়ে কিছু না পরে সেই জাদুওয়ালা ডান্স মনে আছে? সেই ডান্সটার নাম তো আমি জাদু দিয়েছি। আচ্ছা, এই যে এরকম এরকম করে ওড়না দিয়ে এমনি এমনি করে, এটা কি ডান্স ছিল? এই ডান্সটার নাম তোমরা দেবে, এটা তোমাদের জন্য রইল। তো টুকলির জন্য আজকে এই গানটাই মনে পড়লো, দিন এক দিন টানা, তো সেই জন্য আমি করে দিলাম। যাই হোক, দেখো কীরকম মিথ্যে কথা বলে। গতকাল ভিডিওতে আমি কি বলেছিলাম? ওর ভিডিওটা যেটা দেখেছিলাম সেটাই তো বলেছিলাম। হ্যাঁ দর্শক বন্ধুরা, টুকলি আমাদের মানে কি বলবো, মঙ্গলবারের ভিডিওতে বলল কি যে ওর মানে কি বলবো, বামনের দিদা মারা গেছে। দর্শকরা তাই বলল তো, কিন্তু একজন দর্শক, পুরনো দর্শক, তিনি বললেন যে বামনের তো কোনো দিদা দাদুই নেই। অনেক দিন আগে ফটো দেখিয়ে তুমি বলেছিলে যে দিদা দাদু নেই, তাহলে এটা কোন দিদা কোন দাদু? বলছি এটা বামনের মামি, মামা চলে গেছে, মামি। ভাবতে পারছো? আচ্ছা, মামা আর দিদার মধ্যে তো পার্থক্য থাকবে। মামা মামি, দিদার ছেলে মেয়ে হয় মামা মামি, দিদা দাদুর ছেলে মেয়ে হয় তো মামা মামি। সেখানে দিদা বলে চালিয়ে দিল, অথচ মরেছে কে? মামা মামি। মানে কে মরেছে এটাই জানে না, কন্টেন্ট করে নিল। ও মাই ডগ, তোমরা বিশ্বাস করছো না? এখানটায় আমি দিয়ে দিচ্ছি, এই জায়গাটায় দিয়ে দিচ্ছি, দেখো সেই কমেন্টস। কি চিটিং বাজ! এটা কি করা উচিত বলো তোমরা? আগা 5 তলা পেদানো উচিত না? পেদানো উচিত তো? যাও কমেন্ট বক্সে গিয়ে পে দিয়ে আসো। একটা মৃত্যুকে নিয়ে কন্টেন্ট, ছি 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 ছি। কে মরেছে সেটা কি জানে না, নাকি ভুল বার্তা দিচ্ছে? মানে দাদু আর মামা আর দিদা আর মামির পার্থক্য জানে না? হ্যাঁ, সে পুরো একটা ভিডিওতে দাদু দিদা বলে গেল, অথচ মামা মানে মামি। কি চিটিংবাজ! আমিও তাই ভাবছি। ও দাদু দিদা বলার পরে তোমরা বিশ্বাস করো, আমি ভাবছি যে বামুনের মায়ের এতটা বয়স, বামুনের দিদা দাদু বাঁচে কি করে? মানে আমারই দাদু বেঁচে নেই, আমার ঠাকুমার ঠাকুর দাদা সব নেই, তাহলে বামুনের তো বেশ বয়স, 50-এর ঊর্ধ্বে বয়স, কি করে বাঁচে? তার বামুনের দিদি আছে, বুঝতে পারছি এটা কি কি করে পসিবল? সেই সময় থেকে আমার মাথার মধ্যে এটা ঘুরছিল। তারপরে তো দেখো, আমি কি একটা খেয়াল হলো, অনেকে বলছে ধর্মমা ধর্মমা, আমার খেয়াল হলো যে ধর্মমা কেন বলছে? বললো তো দিদা দাদু, আমি তো ঠিক শুনলাম ভিডিওটা। তারপরে দেখছি মামা মামি, অথচ একটা ভিডিও পুরো করে গেল এই দিদা দাদুর
কথা শুনিয়ে। তারপরে তো দাঁত কেলিয়ে হাসা, এগুলো তো রয়েছেই। আর বামনটা ডাইনিং টেবিলে বসে টুকলিকে এরকম এরকম করছে, হ্যাঁ হ্যাঁ বলো বলো তুমি। কত বড় কুলাঙ্গার ভাবো। অফিস থেকে মিথ্যে কথা বলে ছুটিটা নিল, ফোন এসছে বা কারো কাছ থেকে হয়তো খবরও নিয়েছে এরা, কেউ না কেউ টুকলির মতন, টুকলির যারা বন্ধু, মানে কি বলবো, টুকলির বন্ধু তো কোনো উচ্চমানের বন্ধু হতে পারে না, নিম্নমানের সব বন্ধু, তো তারা হয়তো কেউ খবর দিয়েছে এরকম। এই সুযোগে অফিসের বসের কাছ থেকে ছুটি নিয়ে নিল, হাজব্যান্ড ওয়াইফ ছুটি নিয়ে নিল। আচ্ছা বামন যে এই অফিসে জয়েন করেছে, নতুন অফিসে, মানে টুকলির সাথে একই অফিসে জয়েন করেছে, এটা নিশ্চয়ই রিসেন্ট হয়েছে ঘটনাটা, টুকলি হাতে পায়ে ধরেছে হয়তো, তো বলেছে ঠিক আছে কাজ দিয়ে দেবে। তো কথা হচ্ছে সেই খবরটা আমাদের কেন দিল না? এর আগে বামন ও মধু, ও মধু, এই যে মানে লিসেন টু মি, তার গাড়িটা চালাতে যেত, হঠাৎ করে সে বাতিল করলো কেন? মনে আছে ইটিং শোতে ফোন ধরতো না, মানুষের ফোন আসতো, ফোন ধরতো না। একটা ড্রাইভারের রেসপন্সিবিলিটি থাকে, তাকে সারা মাসের টাকা দিয়ে মাইনে করে তাকে রেখেছে, তো তার প্রয়োজনীয় যেখানে যাওয়ার সেখানে যাবে বলে, কিন্তু সেই বামন ফোন ধরতো না, সে বিরক্ত বোধ করেছে এবং সে কাছ থেকে বামনকে ছাটিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরেও তো গল্প করে তার ছেলেকে নিয়ে আসতে যায়, ঢপ, পুরোটাই ঢপ। যাই হোক, পুরোটাই ছেড়ে দিয়েছে, যে মানে বামনকে ছেড়ে দেবে সে তার ছেলেকে মানে দিয়ে আসার জন্য, শুধু আমার মনে হয় না। যাই হোক, বামন কি কাজে লেগেছে, বামনের যোগ্যতাটাই বা কতটা, সেই হিসেবে কি কাজে লাগতে পারে? মানে দেখো, টুকলি নাকি এত শিক্ষিত, বলছে যে স্কুল, তারপরে বলছে আরে স্কুল তো বলি, হোয়াট ডু ইউ মিন? মানে সব জায়গায় কি এই মিথ্যে কথা, স্কুল টিচার বলেই তার মানে কাজটাকে চালিয়ে দেয়, ওই জন্য বলছে স্কুল। আরে বাবা ওটা তো অফিস। বলছে যে বামনের ফুল স্লিভ জামা চাই। বামন সব সময় তো ড্রাইভার ছিল, যার কারণে কিন্তু বামনের মানে সব টি শার্ট বা শর্ট শার্ট, এই হ্যাঁ মানে শর্ট স্লিভ আর কি, তো ওটাকে যে ফর্মাল শার্ট বলে এটা জানে না টুকলি। অথচ টুকলি কিনা স্কুল টিচার ছিল, কোনটা ফর্মাল শার্ট বলে সেটা জানে না। মানে বামনকে এখন যাতে তোলার চেষ্টা করছে, 5 পাস হয়ে কি ফর্মাল শার্ট পরে কি অফিসে চাকরি করবে? শোনো দর্শক বন্ধুরা, এই যে অফিসটা আমার মনে হয় এইটা একটা ঘাপলা মার্কা অফিস, যার কারণে এই টুকলি বামনকে তারা দুজনকেই নিয়োগ করেছে। ঘাপলা মার্কা অফিস কিরকম বলছি দর্শক বন্ধুরা, তোমরা এই ভিডিওটা মন দিয়ে শোনো। একটা সময় আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, তখনও মানে পুরোপুরি আমি কমপ্লিট করে পারিনি, 3rd ইয়ারে জাস্ট ফাইনালটা দিয়েছি। তো দেওয়ার পরে আমি চাকরির সন্ধানে আমি আনন্দবাজার পেপার থেকে বিভিন্ন পেপার সার্চ করতাম, কর্মখালি, তো সেখান থেকে আমি এক জায়গায় ফোন করেছিলাম, তো তারা বললো যে আপনার কালকেই ইন্টারভিউ, আপনি তাড়াতাড়ি চলে আসুন। তো আমার তখন ভাবছি হ্যাঁ চাকরি করব, একদম বরকে একদম চমকে দেবো। তারপরে তারা আমাকে ফোন করে বলছে আসবেন তো ম্যাডাম, আজকে আসবেন তো, কটার সময় আসবেন, আপনার কিন্তু এই সময়, আপনার বাড়ি কোথায়, সমস্তটা শুনে নিল, আপনি এই ডকুমেন্টস নিয়ে আসবেন, অসুবিধা হলে ফোন করবেন। মাঝ রাস্তা অসুবিধা হলো, তো আমি ফোনও করলাম, সেটা হচ্ছে কামারহাটি, ঠিক আছে। তো যাই হোক, দক্ষিণেশ্বর থেকে গেলাম বাস নিয়ে, তো তারপরে আমাকে বলে দিল এখানে নামবেন। এমন কি বিশ্বাস করবে না, উপর থেকে একজন আসলো আমাকে অফিসে নিয়ে যাওয়ার জন্য, সেটা ছিল ফ্ল্যাট, ঠিক আছে, দোতলার একটা ফ্ল্যাট। আমার সেই সময় না একটু সন্দেহ হয়ে গেল, তো যাই হোক সন্দেহ হয়ে গেল, আমার হাজব্যান্ড যেতে বারণ করেছিল, বাট আমি গেছি পাকামি করে, যে আমার ভাবছি যে এরকম ফ্ল্যাট টাইপের কেন অফিস, আর উপর থেকে আবার নিতে আসলো। তো যাই হোক আমি যথারীতি গেলাম অফিসে, গিয়ে তারপরে ইন্টারভিউ হচ্ছে, তারপরে আমাকে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে
মানে এই দিক থেকে ওই দিক থেকে মানে তিনজন মিলে কোশ্চেন করছে। তো আমি তো খুব মানে একদম হয়ে গেছিলাম, প্রস্তুতি নিয়ে গেছিলাম। তো আমি ঠিকঠাক উত্তর দিলাম। তারপরে আমাকে বসিয়ে রাখলো। বসিয়ে রাখার পরে বললো আপনি ডকুমেন্টসগুলো এনেছেন তো এগুলো সাবমিট করুন, আর তার সাথে আপনি 250 টাকা দিন। আমি না বলতে পারছি না, মানে এমন তারা আমাকে ব্রেনটা ওয়াশ করে দিল, আমি দেব না, অথচ না বলতে পারছি না। তাও তো আরও বেশি টাকা চেয়েছিল। একটা ছেলের কাছ থেকে তো 800-900 টাকা নিয়ে নিল তাকে ভালো পোস্টে জব দেবে বলে। তো আমার 250 টাকা ছিল, 250 টাকা পুরো চুনা লেগে গেল। যাই হোক, টাকাটা আমি দিলাম। দেওয়ার পরে তারপরে আর ফোন ধরছে না। তারপরে আমাকে বললো 1 সপ্তাহের মধ্যে আপনি আসবেন, এই টাকাটা আপনার আমরা নিলাম, হ্যাঁ আপনার ট্রেনিং হবে, ট্রেনিংয়ের পরে চাকরি হবে, ট্রেনিংয়ে এই এত টাকাটা দিতে হবে। তারপরে আর ফোন ধরছে না, আর ফোন ধরছে না। আমার ফোনটা পুরো ব্লক করে রেখে দিয়েছে। আমি তারপর আমার শাশুড়ির ফোন থেকে ফোন করলাম, তখন গিয়ে ফোন ধরছে, আবার ওই ফোনটা ব্লক। তারপরে কিছুদিন বাদে জানতে পারলাম যে ওই অফিসটাই উঠে গেছে, ভুয়ো একটা অফিস। তো যাই হোক, এরকমই কোনো কারবার এই অফিসের দুটো চিটিংবাজিকে নিয়েছে। এরকমই কোনো অফিস, বুঝতে পেরেছো, যেখানে কিনা মানুষের কি বলবো লোন দেয়, মানুষের লোন দেয়। এবং ধরো কারোর খুব দরকার পড়লো, সে একটা সোনার চেন বন্ধক দিয়ে দিল, তার চেন বন্ধক দেওয়ার ফলে তারা বাজার মূল্য করে ধরো 10,000 টাকা দিল, তারপরে যদি অফিসটা চলে যায় তখন তো সেই মানুষটারই লস। এটা এরকমই কোনো চিটিংবাজি কোনো কাণ্ড হচ্ছে। নাহলে বামনকে কি করতে নেবে? হতে পারে বামন ওখানকার দারোয়ান। বাবা, দারোয়ানরাও আবার আচ্ছা, দারোয়ানদের তো একটা ড্রেস কোড হয়, সেটা তো অফিস থেকে দিয়ে দেয়। আসলে যাতে তোলার জন্য এখন বামনকে মানে ফর্মাল শার্ট পরিয়ে দেখাবে, দেখো আমাদের বামন কত শিক্ষিত। 5 পাশে ফর্মাল শার্ট পরে কি করবে? মানে আশ্চর্য। যদি ড্রাইভার হয়ে থাকে তাহলেই বা ফর্মাল শার্টের সাথে মানে কি ব্যাপার আছে। যদি হয়ে থাকে দারোয়ান হয়ে থাকে তাহলে তো দারোয়ানের একটা আলাদা ড্রেস আছে, তাহলে এই ড্রেসের সাথে কি সম্পর্ক? আসলে যাতে তোলার চেষ্টা করছে। আর এই কাজটাও যে কতদিন করতে পারবে সেটাও হচ্ছে একটা কথা। কারণ দর্শকরা, এই বামন কিছুদিন আগে ব্যাংকের ওই বলতো না, ব্যাংকের অফিসারদের সাথে গাড়ি চালানোর ব্যাপার থাকে, সেই চাকরিটাও চলে গেছে। বামনের কোথাও বেশি দিন টেকে না। কেন জানো তো? অ্যাকচুয়ালি এরা চিটিংবাজি করে বলে। তারপরে কথা হচ্ছে, আগের দিন বললো দিদা, কমেন্ট বক্সে লিখলো মামি, যদি মরেই যায় কোনো শোকতাপ নেই, নাচ করছে। আবার বলছে যে আমার আজকে একটা অ্যাচিভ করেছি, ঠিক আছে, মানে আমরা সবাই মিলে টিম মিলে অ্যাচিভ করেছি। আর বামন তখন বলছে ওই টার্গেট, বলছে না টার্গেট নয়। হ্যাঁ, বামন টার্গেট আর ইয়ের মধ্যে পার্থক্য বোঝে না, বলছে যে ইনসেনটিভ পাবে। তো যাই হোক, তো খুব নাচছে। বা এই কাজ কতদিন থাকে সেটাই হচ্ছে কথা। মানে এই যে চিটিংবাজির সাথে দেখবে চিটিংবাজিদেরই মিল হয়। তো যেই অফিস হয়তো ও খুব পটাতে পারে, তো টুকলি আর বামন মিলে কোনো চিটিংবাজি করে কিছু মালিককে মানে কিছু করিয়ে দিয়েছে, এবং মালিক খুশি হয়ে টুকলিকে কিছু দেবে, সেই কারণে নাচছে। মানে কারোর মাথায় একটা বাজ মেরেছেই, ঠিক আছে। যদিও বা এই চাকরিটা খুব বেশি দিনের জন্য না, কারণ তোমরা সবাই জানো যে টুকলি এক চাকরি বা বামন এক জায়গায় বেশি দিন টিকতে পারে না। কারণ এরা যেই পরিমাণ চিটিংবাজ, যাদের দেখবে যে কোনো কাজ তুমি করছো, তোমার মধ্যে কোনো সততা নেই, সে কাজ তুমি বেশি দূর করতে পারবে না। তো যাই হোক, একজন কমেন্ট বক্সে লিখেছে যে মানে টুকলি এই বামনের ভাইয়ের বউ মুড়িঘণ্ট বানিয়েছিল, তো সেই মুড়িঘণ্ট দেখে এই হয়েছে সেই হয়েছে। ভাই দেখতে যান কেন? আমি তো দেখলাম মুড়িঘণ্ট রেসিপিটা ঠিকঠাকই আছে। এবার এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। ওই মুড়িঘণ্টটার মধ্যে যথেষ্ট ঠিকঠাক পরিমাণে সব কিছু দেওয়া হয়েছে, এবং মুড়িঘণ্ট অনেকে ড্রাই খেতে ভালোবাসে, অনেকে ঝুড়ো খেতে ভালোবাসে, তবে মুড়িঘণ্টটা ড্রাইটাই বেশি চলে।
কেন বলুন তো? কারণ একটু আষ্টা আষ্টা গন্ধ লাগে, তো বেশিরভাগ ড্রাইটাই চলে, ঠিক আছে? যারা অথেন্টিক মুড়িঘণ্ট বানাতে পারে না তারাই ওই টুকলির হাবি জাবি হাবর জাবর রান্না দেখে আর বলে কি সুন্দর কি সুন্দর। ব্লগটাতে ছিল কি, ওই বেকাতারা পটল কাটা আর দুটো শার্ট খোলা আর চা বিস্কুট খাওয়া আর বামুনের মাথা নাড়ানো। হ্যাঁ রে, আবার বলছে নিজেই দাঁত বের করে হাসছে আর বলছে আমি না, আমার দুঃখ লাগছে ঠিকই কালকে এই ঘটনাটা হয়েছে, বাট আমি ফেক কিছু দেখাতে পারি না। তোর তো সবটাই ফেক, মানে দিদার মামির মধ্যে এত কনফিউশন, সবটাই ফেক, ইমোশনটাও ফেক, তুই তো সবই ফেক দেখাস, রিয়েলটার কি দেখাস বল? আমি রিয়েলটা কিছু দেখাতে পারি না, সব ফেক দেখাতে দেখাতে এতটাই আমি ইউজ টু হয়ে গেছি যে এই ওই কারণে আমি মানে ইমোশন বলো যে কোনো কিছু বলো, আমি রিয়েল কিছু দেখাতে পারি না। যাই হোক, কংগ্র্যাচুলেশন ফেক নাটক দেখার জন্য, ফেক ধারী একটা মাল।